আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁত ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, যে কোনো কঠিন ব্যথা থেকে ব্যথা হোক না কেন আপনি নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের আমলটি আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং শিখে রাখুন। যে কোনো সময় আপনার বা আপনার পরিবার পরিজন যে কারো যদি দাঁত ব্যথা, পেট ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা করে, যে কোনো ধরনের ব্যথা, পোকামাকড়ে কামড় দেওয়ার কারণে ব্যথা, যত ধরনের ব্যথা আছে আপনি আমলটি করে ফু দিবেন, দম করবেন, সাথে সাথে সেই ব্যথা দূর হয়ে যাবে, উদাও হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন একটি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমলের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছিলাম? দাঁত ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, যত ধরনের ব্যথা আছে খুবই কষ্টের ব্যথা। যখন দাঁত ব্যথা করে সারা রাত ঘুমাতে পারে না, কান ব্যথা যখন করি সারা রাত ঘুমাতে পারে না, মাথা ব্যথা যখন করি সারা রাত ঘুমাতে পারে না, সন্তানের হলে তো আরো বেশি, সন্তানের হলে তো মাথা পেতে কেউ ঘুমাতে পারে না, এমন কঠিন একটা অবস্থা হয়ে যায়। এই ব্যথা যখন ওঠে আপনি আমলটি করে যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনি উযু করে নেবেন। আপনি কি করবেন? উযু করে নেবেন। খুবই সহজ একটি আমল, অল্প সময় লাগবে, কিন্তু ফলাফল আপনি নিজেরাই দেখতে পারবেন। আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। পবিত্রতা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রকে তাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার কায়মুন বাক্যে ইস্তিগফার পাঠ করে দিবেন। নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ শরীফ পড়েন। ভাই, দরুদের অনেক ফজিলত আছে। আপনি একবার দরুদ পড়লেন, আল্লাহ তাআলা, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্তবা তার উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। আর আমলের আগে আমরা দরুদ পড়তেছি, সেটা ভিন্ন কথা। কারণ হচ্ছে যে আমলের শুরু এবং শেষে দরুদ পড়া হয় না সে আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সে আমলটি কার্যকরী হয় না। এই জন্য আমরা আমলটি গ্রহণযোগ্য করানোর জন্য, কার্যকরিতা করার জন্য আমরা দরুদ পড়ে থাকি। 3 বার ইস্তিগফার পরে এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেন আমি এটা পড়ি কেন? যেন সবার শিক্ষাটা আরো সহজ হয়ে যায়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে আপনি সূরা ফাতিহা
7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন যদি আপনার কান ব্যথা করে আপনি যদি নিজের জন্য আমল করতে পারেন, অন্য কারোর জন্য আপনি আমল করতে পারেন। যদি অন্য কারোর জন্য আমল করেন তাহলে তার কানের মাঝে এই আমলটি করে শেষে 3টি ফু দিয়ে দিবেন। মাথার মাঝে যদি হয় মাথা ব্যথা, মাথার মাঝে 3টি ফু দিয়ে দিবেন। চোখ ব্যথা হলে চোখের মাঝে 3টি ফু দিয়ে দিবেন। শরীর ব্যথা হলে শরীরের মাঝে 3টি ফু দিয়ে দিবেন। পেট ব্যথা হলে পেটের মাঝে 3টি ফু দিয়ে দিবেন। অথবা পেট ব্যথা হলে আপনি 1 গ্লাস পানি নিয়ে সেখানেও ফু করে দম করে আপনি পানিটা পান করিয়ে দিতে পারেন। এরকম ভাবে। আর যদি কোনো কীট পতঙ্গ যদি বা শিং মাছ এরকম কোনো বিষধর মাছ বা পোকা যদি কামড় মেরে, তাহলে কি করবেন, সেই যেখানে কামড় দিয়েছে সেই জায়গার মধ্যে আপনি ফু দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ এই পোকামাকড় কামড় দেওয়ার কারণে যে ব্যথা হচ্ছে সেগুলো দূর হয়ে যাবে, নিমেষে শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এটা কার্যকরী একটা আমল। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই উপকারী দামি আমলটি সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।